আর পাশেই একদম ভূত বাংলো। চলো ভিডিও না, ও পড়ে আসছে সুবিধায়। তো দেখো আমাদের বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছি। আশা করছি তোমরা আমাকে ভুলে যাওনি। অনেকেই মনে হচ্ছে আমাকে ভুলে গেছো, কারণ এখন কিন্তু ভিডিওতে তেমনভাবে লাইক কমেন্ট তো পাচ্ছিই না। সেই জন্য ভাবলাম যে তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো, যেহেতু আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। যাই হোক, সকাল সকাল দেখো 3টে হরলিক্স বানিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছি। আর এদিকে আমাদের পিকু কিন্তু অনেক ডাকাডাকি করছে, তোমাদের একটু হলেও প্রবলেম হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। আর সকালে এদিকে ছেলের জন্য বানিয়ে নিয়েছি সুজি, আর আমার জন্য বানিয়ে নিয়েছি সুজির একটু উপমা। কারণ একদম মিষ্টি সুজি দুধ দিয়ে ওটা আমাকে খাওয়া যাবে না, দুধ খেতে বারণ করেছে ডক্টর, সেই জন্য। আর এটা হচ্ছে আমার জন্য, আর ছেলে মেয়ের জন্য এই যে দুধ দিয়ে সুজি বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ছিলাম মোটামুটি অসুস্থ ছিলাম, এখন আগের থেকে অনেকটা বেটার আছি, যেহেতু মেডিসিন খেতে হবে, সকালে কিছু না কিছু খেতেই হবে। আর এই দেখো আকাশে কত সুন্দর এই যে উড়ছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন এখানে সমস্ত মেকআপের জিনিস বের করে নিয়ে বসেছি। অসুস্থ তবুও ভিডিও তো শ্যুট করতেই হবে, সেই জন্য এগুলো বের করেছি একটু সাজবো বলে, যেহেতু হোলির ভিডিও করব। আর একটা এসি, চলো রেডি হয়ে নি। দেখো মুখের এইটুকুনি মেকআপ হয়েছে, শুধু আই মেকআপটা করেছি কোনো রকম, এখনও আইলাইনার পরিনি, অনেক বাকি আছে। তো ছেলে ডাকছে বলে সেই জন্য বেরিয়ে এসেছি। দেখো কেমন ভূত ভূত লাগছে, তাই না? চলো যেইটুকুনি পারি সেইটুকুনি মেকআপ করবো, যেহেতু অসুস্থ, বেশি পারছি না। দেখো এই যে রেডি হয়েছি ফাইনালি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম পুরো সিম্পল। দেখো ভিডিও করার জন্য পুরোপুরি চলে এসেছি একদম বাগানে, দেখতে পাচ্ছ একদম বাঁশ বাগান, ভুতুরে বাগান, ঠিক আছে? পাশেই রয়েছে একদম কবরের জায়গা। তো এখানে চলে এসেছি আমি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছ যেদিকে যাব সেদিকেই বাগান, এই সাইডেও বাগান, সব বাগান, দেখো পুরো বাগান। লোকেশানটা কেমন কমেন্ট করে জানিও। আর পাশেই একদম ভূত বাংলো। চলো ভিডিও করি, দেখতে থাকো। না, ও পড়ে আসছে সুবিধায়। তো দেখো আমাদের এই যে এখানে ভিডিও শ্যুট করা হয়ে গেছে। ক্যামেরাম্যান হচ্ছে সায়নদীপ আর শুভ্রদীপ, দুজন ক্যামেরাম্যান। তো ভিডিও করেছি, এখন চলে যাচ্ছি। আর আমার ছেলে দেখো মাথা টাথার পরে দিয়ে কী করেছে আবিরটা। আর এখন প্রায় বিকেল, এখন আমাকে ঘরে গিয়ে স্নান করতে হবে। এখনও কিন্তু খাওয়া দাওয়া কিছু করিনি, সকালে সুজি খেয়েছিলাম ওইটুকুনি, এখনও একটা মেডিসিনও খাইনি। সকালে একটা খেয়েছিলাম, কোনো কিছু এখনও খাওয়াও হয়নি আমার, ঠিক আছে? যেহেতু শরীর অসুস্থ, এই যে সাজগোজ করেছি এটাতে অনেকটা সময় চলে গেছে, ঠিক আছে? চলো যাওয়া যাক। আর আমাদের বাগানটা দেখেছো লোকেশানটা? লাস্ট ভিডিওটা করলাম ছাদে এসে একটা শ্যুট, সেটার ক্যামেরাম্যানও শুভ্রদীপ, ওই ক্যামেরা করেছে। আর দেখো এই যে এগুলোকে তো প্রজাপতি বলে না, ফড়িংও না, এগুলো কি খুব সুন্দর, দেখো ছাদের পরে কি সুন্দর এই যে বসেছে, এই দেখো দেখেছো কত সুন্দর। ভিডিও করে এসে গরম লেগে গেছে। আর আজকে কী করেছি জানো? সিদ্ধ ভাত করেছি, আর কিছু করিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের করার কথা ছিল, সে করেনি, কারণ ওর আসতে লেট হচ্ছে। আর আমি ভাবলাম আমার শরীরটা যখন আগের থেকে একটু বেটার আছে তখন করি। আর সবথেকে বড় কথা, শরীর খারাপের মধ্যে দিয়ে ভিডিও করেছি, কত লোকে কত কথা যে বলবে। আর এখনও পর্যন্ত যারা যারা আমাকে দেখেছে আশেপাশে, সবাই যে কত কথা বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সবাই এটাই বলছে এত অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না, তার আবার ভিডিও সেজে গুজে, ঠিক আছে? এবার এটা আমার কাজ, আমাকে কষ্ট হলেও এটা করতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই সেটটা কিন্তু বানানো সেট, ঠিক আছে? তো এটার যেই মানে হুকটা হয় না, তো ওটা ভেঙে গেছে পড়ার সময়। আমি কি করেছি, ডবল যে টেপ হয় ওই ডবল টেপ দিয়ে পড়েছি। এই দেখো ডবল টেপ দিয়ে পড়েছি, দেখেছো টেকনিকটা কেমন? আও এই দেখো, দেখেছো? যদি কারোর জানা না থাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারো আমার মতো। আর এখন স্নান করতে হবে। বাজে কটা জানো? 3:30 4টে বাজে, 4টে বাজে। একটুখানি ভিডিও শ্যুট করার জন্য কত খাটনি ভাবো তো।
কত কিছু করতে হয়।